আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নুজুল নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। শুরুতে দরুদে পাকের ফজিলত শুনি। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হল যে আমার উপর জুমার দিন এবং রাতে 100 বার দরুদে পাক পড়বে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার 100টি চাহিদা পূরণ করে দিবেন। 70টি চাহিদা আখিরাতের আর 30টি দুনিয়াবি। আর আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন যে ওই দরুদে পাক আমার রাউজায় এমনভাবে পৌঁছে দিবে যেভাবে তোমাকে তোহফা দেওয়া হয়। নিঃসন্দেহে আমার জ্ঞান আমার চলে যাওয়ার পরও তেমনই হবে যেভাবে আমার এখন রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরবান হয়ে যাও মুস্তাফা জানে রহমতের উপর। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে পর্দা করার পরও আমার জ্ঞান তেমনই থাকবে যেভাবে আমার এখন রয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা এ ব্যাপারে রয়েছে, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ আপন রওজায়ে পাকে জীবিত থাকেন আর নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আমি হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রমের সময় আমি দেখলাম তিনি আপন কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তো আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম এই জীবিত আর হায়াতে আম্বিয়া অবশ্যই হক। তাদের ব্যাপারে আমাদের আকীদা হল যে মৃত্যু এর ধারাবাহিকতা সবার কাছে আসবে, আর সেই মুহূর্ত আর সেই সময় সেটা সেই সময় মূলত সাময়িক সময়ের জন্য। সেটা তো অবশ্যই প্রত্যেক নবীদের সাথে একই বিষয়টি হয়েছে আর সবার সাথেই এটা হবে। কিন্তু ওনাদের পর্দা করার পরে দুনিয়া থেকে জাহেরি পর্দা করার পরও ইরশাদ করছেন যে পুনরায় আপন রওজা পাকে ওনাদের জীবন দেওয়া হয়, নামাজও পড়েন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক হাদিসে তাইয়্যিবা যেগুলোর ব্যাপারে ইরশাদ করেছেন যে আমার কবরের মধ্যে আমলসমূহ পেশ করা হবে। কবর এর মধ্যেও পর্দা করার পরও আমল উম্মতের পেশ করা হবে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়েও উম্মতের জন্য ইস্তিগফার ফরমাবেন, আর তিনি উম্মতের জন্য মাগফিরাতের আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করবেন। আমাদের উচিত আমরা অধিক হারে আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্মরণ করে ওনার উপর অধিক হারে দরুদ শরীফ পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা। আল্লাহ করিম দুনিয়াতেও আমাদের এই আজমত সম্পর্ক নসিব করুন, আর আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দরুদে পাক জিকিরসমূহ এবং নেক আমলের সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার মর্যাদাসমূহ বৃদ্ধি করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আর এই দরুদে পাক আমাদের গুনাহসমূহের জন্য আল্লাহ তাআলা এগুলো কাফারা বানিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ধারাবাহিক শানে নজুলের মধ্যে আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের কোনো আয়াতে মুবারকা আর সে আয়াতে মুবারকার নাজিল কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, কোন ধরনের ঘটনা নিয়ে
সামনে এসেছে যে যেটার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আয়াতে মুবারাকা নাজিল করেছেন, সেই নাজিলের কারণকে সেটা আমরা এখানে শুনি। আর এরপরে সে আয়াতে মুবারকা থেকে কি কি আহকাম বের হয়ে আসে, সে আয়াতে মুবারকাই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি হুকুম ইরশাদ করেছেন সেগুলো আমরা শুনে থাকি। ইনশাআল্লাহুল আজিজ আজকেও আমরা আমাদের এই অনুষ্ঠানে এক আয়াতে মুবারকা আর অনেক বেশি গুরুত্বপূর্ণ হুকুম, যেই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্রিয় হাবিব হাবিবে লবিব আলাইহি তাহিয়াত ওয়া তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইখতিয়ারসমূহ বর্ণনা করেছেন, হুজুরের মুক্তার হওয়ার কথা বর্ণনা করেছেন, আল্লাহ পাক উনাকে কোন মকাম মর্যাদা দান করেছেন আর উম্মত এর উপর কোন বিষয়টি আবশ্যিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে মাজিদে এই বিষয়টি বর্ণনা করেছেন। আর এই সব কিছুর পূর্বে আমি এখানে আরজ করতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুখতারে কুল বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার সম্পন্ন বলা হয়, সে ব্যাপারে মুসলমানদের আকীদা কি? আকীদা এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বস্তুর মালিক ও মুখতার, তিনি জাতে পাকের ক্ষেত্রে প্রত্যেকটি বস্তুর প্রত্যেক জিনিসের তিনিই মালিক, তিনি মুখতার। আল্লাহর ইচ্ছা ব্যতীত আর আল্লাহর দান ব্যতীত একটি ছোট জমিনের কণাও এদিক থেকে ওই দিক যেতে পারে না, একটি গাছের পাতাও আপন জায়গা থেকে আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করতে পারে না, কোনো একটি বালির কণাও একটি অণুও এদিক ওদিক হতে পারে না। এগুলো সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এর অনুসারী। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন হাকিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন মুখতার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, সবাই ওনার মুখাপেক্ষী, নবীগণ মুখাপেক্ষী, রসুলগণ মুখাপেক্ষী, ফেরেশতাগণ মুখাপেক্ষী, সমস্ত সৃষ্টিজগত মুখাপেক্ষী। কিন্তু তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, আল্লাহ মুখতার। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন প্রকৃত মুখতার। আল্লাহ তাবারক ওয়া তাআলাই হাকিম আর প্রকৃত হাকিম। ওনার সমস্ত এই বিষয়াদি ও আহকাম বলি এগুলো হলো জাতি, তিনি কারোই মুখাপেক্ষী নন, তিনি সত্তাগতভাবে সব জিনিসের তিনি মালিক ও মুখতার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন নবীগণকে, আপন রসুলগণকে, আপন ফেরেশতাগণকে অনেক বিষয় এমন রয়েছে যা সোপার্দ করে দিয়েছেন। আর মূলত তাদেরকে যে জিনিসের মালিক এবং মুখতার বানিয়ে দিয়েছেন, কিন্তু এই নবীগণের কাছে ইখতিয়ারসমূহ চলে আসা, ফেরেশতাগণের কাছে ইখতিয়ারসমূহ চলে আসা, এটার উদ্দেশ্য, এটার কারণ সমূহ হল যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে তাদের কাছে এই ইখতিয়ার রয়েছে। আর আল্লাহ ওনাদের যে ইখতিয়ার দিয়েছেন এগুলোই তারা দেখিয়ে থাকেন। এটাই একটা সারমর্ম আকীদার। মুখতার কেন বলা হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আমাদের আকীদা এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সরওয়ারে কায়নাতকে, ফখরে মৌজুদাতকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুখতারে কুল বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে ইখতিয়ার দান করেছেন। আর আল্লাহর দেওয়া ইখতিয়ারসমূহ দ্বারা তিনি পরিবর্তনসমূহ দেখান। আর এই ইখতিয়ারসমূহ কিভাবে তিনি দান করেছেন এর মধ্যে হুকুম রয়েছে শরীয়তের, অর্থাৎ শরীয়তে পবিত্র আহকামসমূহ যা কুরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহকামসমূহ নাজিল করেছেন। সেই আহকাম আপন জায়গায়, কিন্তু আল্লাহ তাআলা ওনাদের এমন ইখতিয়ার দ্বারা সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা ওনাদের এমন দান করেছেন যে তিনি যার জন্য চাই আর যেমন চাই তেমনি তাকে হুকুম দান করেন। তো এই মানুষের জন্য বিশেষভাবে সেটাই শরীয়তের হুকুম হয়ে যায়, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই হুকুম সেটা তার জন্য শরীয়তেরই হুকুম হবে। আর তিনি যদি কারো জন্য কোনো বস্তু হালাল করেন তো সেটা তেমনিভাবে যেমনিভাবে তার জন্য কুরআন থেকে হালাল সাব্যস্ত হয়ে থাকে।
তিনি যদি কারোর জন্য কোনো বস্তু হারাম সাব্যস্ত করেন তো সেটা তেমনই হারাম যেমনিভাবে কুরআনে পাকে এটার হুকুম নাজিল হয়েছে, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন মুখতার বানিয়েছেন। আজ আমরা আয়াতে মুবারকা পঞ্চম পারার সূরা নিসার আয়াত নাম্বার ৬৫ এ ব্যাপারে আমরা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করছেন, হে হাবিব, আপনার রবের কসম, এ সমস্ত লোক মুসলমান হবে না যতক্ষণ তারা পরস্পরের ঝগড়ায় আপনাকে মীমাংসাকারী বানাবে না। অতঃপর যা কিছু আপনি হুকুম প্রদান করেন নিজেদের অন্তরে তাতে কোনো সংকীর্ণতা পাবে না, আর ভালোভাবে অন্তর থেকে মেনে নিবে। উৎসর্গ হও। আল্লাহ আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, আর ইরশাদও কতটা উত্তম উপায়ে, ফালা ওয়া রাব্বিকা, হে মাহবুব, আপনার রবের কসম। অর্থাৎ আল্লাহ মূলত নিজেরও পরিচিতি উপস্থাপন করছেন, আর এটাও প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরের মাধ্যমে ওনারই নামের সাথে মূলত আপন পরিচিতি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ সমস্ত জাহানের প্রতিপালক, কিন্তু ইরশাদ করছেন ফালা ওয়া রাব্বিকা, হে মাহবুব, আপনার রবের কসম। কি বলছেন? আপনার রবের কসম, তারা ঈমান ওয়ালা হতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না কতক্ষণ, যতক্ষণ আপনাকে হাকিম না বানিয়ে নেই। কোন বিষয়ে? ওনার কাছে যে বিষয়সমূহ পেশ করা হয়, যতক্ষণ আপনাকে হাকিম না বানায় আপনি যে তাদের জন্য সমাধান নির্ধারণ করবেন, অতঃপর তারা যে কোনো ধরনের সেই সংকীর্ণতা অনুভব না করে, সে বিষয়কে কোনো বোঝা অনুভব না করে, আর এটাকে পরিপূর্ণ মেনে নেই, সমর্থন করে নেই, ওয়ায়ুসাল্লিমু তসলিমা, ওনাকে এভাবে তসলিম করো, এভাবে মেনে নাও যে তাদের অন্তরের মধ্যে কোনোভাবে সেই বিষয় সম্পর্কে বাধা না আসে, সে ফাইসালাকে মানার জন্য কোনো কিছু প্রতিদ্বন্দ্বী না হয়। এই আয়াতে মুবারকার শানে নজুলের মধ্যে বুখারী শরীফের একটি রওয়ায়াত রয়েছে, যেটা এখানে আমরা উল্লেখ করব। ইরশাদ করছেন যে আহলে মদিনা পাহাড় থেকে আসা পানিতে বাগানের মধ্যে চাষাবাদ করতেন। সেখানে একজন আনসারীর সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঝগড়া হলো, আর সেই ঝগড়াটি হলো কে প্রথমে নিজের ক্ষেতকে পানি দিবে। এই বিষয়টি হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে জুবাইর, তুমি তোমার বাগানে পানি দিয়ে আপন প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে পানির অনুমতি এই জন্য দেওয়া হয়েছে যে তার ক্ষেত প্রথমে আসতো। এটা সত্য যে সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনসারীর সাথেও ইহসান করার কথা বলেছেন, কিন্তু সামগ্রিকভাবে সমাধানটি আনসারীর কাছে ভালো লাগলো না, এবং তার মুখ থেকে এই বাক্য বের হলো যে জুবাইর আপনার ফুফাতো ভাই, আর এজন্যই অর্থাৎ আপনি এই সমাধান দিলেন। এটা সত্ত্বেও যে ফয়সালার মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসারীর সাথে ইহসান করার হেদায়ত করে দিয়েছিলেন, কিন্তু আনসারী এটার কদর করল না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইরকে হুকুম দিলেন যে তোমার বাগানসমূহে সেচ দাও আর পানি বন্ধ করে দাও। এই কারণে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে, আর এই আয়াতে মুবারকায় এই কথা ইরশাদ করেছেন যে হে মাহবুব, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারবে না যতক্ষণ আপনাকে হাকিম না মানে, আর তাদের এই ঝগড়ার মধ্যে আপনি যে ফয়সালা দান করেন যতক্ষণ পর্যন্ত তারা এটাকে মেনে নিবে না, তারা মুসলমান হতেই পারবে না। এভাবে আয়াতে মুবারকা এই বিষয়ে নাজিল হয়েছে, আর এটা তার শানে নুজুল বর্ণনা করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে একটি কথা এটাও মনে রাখা উচিত, কোনো কোনো সময় একটি আয়াতে মুবারকার অনেক কারণ থাকে, আর বেশিরভাগ ঘটনাবলী চলে আসা সেটি আয়াতে মুবারকার শানে নজুল সাব্যস্ত হয়। আর কখনো এমনও হয় কোনো আয়াতে মুবারকা প্রথমে কোনো ঘটনায় কোনো বিষয়কে ঘিরে সেটা নাজিল হয়েছিল, এরপর পুনরায় বিশেষ করে এরপরে সে ধরনের কোনো ঘটনা আরও ঘটল, আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ
তার উপর সে আয়াতে মুবারকাকে এভাবে বর্ণনা করলেন যে পরবর্তীতে এই বিষয়টি পূর্ববর্তী কিতাবের মধ্যে তাফসিরের মধ্যে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে এই আয়াত উদ্দেশ্য এবং কারণ এটা বলতে হয় যে এই ধরনের একটি হুকুম কোনো ঘটনার মধ্যে উত্থাপিত বিষয়ে প্রথমে নাজিল হয়ে গেছে, আর প্রথমে এটার একটি শানে নজুল রয়েছে। তো কখনো ঘটনাবলী এই ধরনের হয়, অনেক সময় একাধিক ঘটনাবলীর কারণে হয়, যেটা মূলত শানে নজুল এর কারণ হয়। এই অবস্থায় এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে হুকুম এরশাদ করেছেন যে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে হাকিম মেনে না নেয় তারা মুসলমান হতে পারবে না। এর মধ্যে যে কোনো বাধা কিংবা সংকীর্ণতা না পায় যা আপনি হুকুম এরশাদ করেন, হোক তাদের দুনিয়াবি বিষয়সমূহের মধ্যে যে হুকুম আপনি এরশাদ করেন, বাকি ফয়সালাসমূহের মধ্যে আপনি যে হুকুম এরশাদ করেছেন, অতঃপর এমন অবস্থায় সেটাই তাদের জন্য হুকুমে শরিয়ত হয়ে যায়। এই আয়াতে মুবারকার মধ্যে মূলত বলে দেওয়া হয়েছে যে হাবিবে খুদা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হুকুমকে মেনে নেওয়া ফরজে কাতঈ। আর যে ব্যক্তি তাজেদারে রেসালত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফয়সালাকে তসলিম করে না, সে কাফের। ঈমান এর মৌলিকত্ব হল আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হুকুমসমূহ মেনে নেওয়া। এই আয়াতে মুবারকা থেকে কিছু মাসায়েল নির্গত হয় যা আমরা এখানে শ্রবণ করব। প্রথমত, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বীয় স্রষ্টা হওয়ার সম্পর্ক আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করলেন এবং ইরশাদ করলেন, এ হাবিব, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা আপন পরিচয় আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে এখানে করিয়েছেন এবং ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা, হে হাবিব, আপনার রবের কসম। দ্বিতীয়ত হল হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানা ফরজ করে দেওয়া হয়েছে এবং এই কথা স্বীয় রব হওয়ার কসমের সাথে পরিপূর্ণ করে দিয়েছেন। অতঃপর ইরশাদ করলেন, অতঃপর তৃতীয়ত হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অস্বীকারীকে কাফের আখ্যায়িত করা হয়েছে। চতুর্থত, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি হাকিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে হাকিম বানিয়েছেন। নাম্বার 5, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুগ্রহে হাকিম, আর আল্লাহ তাআলাও হাকিম। আল্লাহ তো জাতিগতভাবে হাকিম, কিন্তু অনেক পার্থক্য সুষ্ঠুভাবে যখন এই পার্থক্য বর্ণনা করে দেওয়া হয়েছে, অনেকগুলো সিফত এমন রয়েছে যা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যেগুলো ব্যবহৃত হয়। যদি এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা হয় তো শিরিক হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত মৌলিকত্ব পাওয়া না যায়। তো যখন এতটাই স্পষ্ট পার্থক্য, দেখুন দর্শকবৃন্দ, আমি দেখছি, আপনারাও দেখছেন, বসির হওয়া আল্লাহ তাআলারও শান, আর আল্লাহ তাআলার সিফত বলা হয় যে তিনি বসির। আপনি আমি দেখার জন্য চোখের মুখাপেক্ষী, আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। আমরা কান দ্বারা শুনে থাকি, শোনার জন্য আমরা কান এর মুখাপেক্ষী, আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। এই সমস্ত অঙ্গসমূহ অঙ্গ ধ্বংসশীল। এই আল্লাহ তাআলা সবকিছু থেকে পূত পবিত্র পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এই সমস্ত বস্তু থেকে তনজি, অর্থাৎ আল্লাহ তাআলা এগুলো থেকে পাক। আর রব তাবারক ওয়া তাআলার শান হলো এটা যে আমরা সবাই ওনার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা যদিও বা দেখতে পাই তা আল্লাহর দেওয়া এই নিয়ামতের মাধ্যমে দেখছি, আমরা যদি শুনতে পাই তা মূলত আল্লাহর দেওয়া এই শক্তি, আর শোনার শক্তি কান, এর মাধ্যমে শুনি। যদি আল্লাহ না দিত শুনতাম না। তো আমরা মুখাপেক্ষী, অনুরূপভাবে নবীগণ মুখাপেক্ষী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তো মুখাপেক্ষী, আল্লাহ হাকিমে হাকিকি, আর মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাকিম বানিয়েছেন। তো সেই হাকিম আল্লাহর অনুগ্রহের মাধ্যমে হয়েছে। তো যখন এতটাই পার্থক্য, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ জাতিগতভাবে হাকিম, মালিক, মুখতার, আর ওনাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন।
এটা আল্লাহ তাআলার অনুগ্রহে যখন এতটাই পার্থক্য রয়েছে, অতঃপর শিরিকযুক্ত কথা পরিপূর্ণ ভুলে পরিণত হবে, যা আজ এই বিষয়গুলো না বোঝার মাধ্যমে প্রত্যেক ছোট ছোট কথাই এটা বলে দেওয়া যে এটা শিরিক হয়ে গেছে। মাআযাল্লাহ। কোনো মুসলমান সম্পর্কে এইভাবে বলা যে সে মুশরিক হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমরা এই শিরিকের মৌলিকত্ব দেখব না, শিরিকের পরিচিতি আর শিরিক সংক্রান্ত এই বিষয়াদি না দেখে কোন কোন ভিত্তিতে তা শিরিকের মধ্যে প্রবেশ করবে এবং শিরিকের আওতাভুক্ত হয়ে যাবে, সে সময় পর্যন্ত মাআযাল্লাহ কার উপর শিরিকের হুকুম আরোপিত করা এটা অনেক বড় দ্বীনে ইসলামের মধ্যে অপরাধ। প্রত্যেক মুসলমানকে এই বিষয়ে অনেক সতর্ক থাকা প্রয়োজন। এখানে আরও একটি বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুকুম দান করলেন তখন ইরশাদ করলেন, হে মাহবুব, যখন আপনি সমাধান দান করেন তখন তারা যেন আপন অন্তরে কোনো সংকীর্ণতা না পায়, তা পরিপূর্ণ সমর্থন করে পরিপূর্ণ মেনে নেই। এটা দ্বারা এই কথা জানতে পারলাম যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অন্তর থেকে পরিপূর্ণ মানা খুবই জরুরি, আর এই ব্যাপারে অন্তরে কোনো সংকীর্ণতা না হওয়া উচিত। আর এই আয়াতের শেষে একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে যে নিজেদের অন্তরে আপনার হুকুম সংক্রান্ত কোনো সংকীর্ণতা যেন না থাকে, আর অন্তরের গভীর থেকে সেটা সমর্থন করে যাও। এই আয়াত একটি আয়াতে মুবারকা, এটা এই ব্যাপারে আপনারা শ্রবণ করেছেন যে যাতে সুস্পষ্টভাবে ইরশাদ করা হয়েছে যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হাকিম বানিয়েছেন, আর মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না যতক্ষণ না তারা আপনাকে হাকিম মেনে না নেয়, আপনার হুকুমকে সমর্থন না করে। আরও একটি আয়াতে মুবারকা যেটি এই টপিক আর এই বিষয়ের সাথে সম্পৃক্ত, সূরায়ে আহজাব এর মধ্যে 22তম পারায় এই আয়াতে মুবারকা রয়েছে। আসুন সে আয়াতে মুবারকও আমরা শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আর কোনো মুসলমান পুরুষ আর মহিলার জন্য এটা নয় যে যখন আল্লাহ আর ওনার রসূল কোনো বিষয়ের ফয়সালা দান করে আর তাদের এই বিষয়ে কোনো ইখতিয়ার বাকি থাকবে, আর যারা আল্লাহ এবং তার রসূলের হুকুম না মানে তো তারা নিঃসন্দেহে প্রকাশ্যে গুমরাহিতে আটকে গিয়েছে। এই আয়াতে মুবারকা সূরা আহজাব পারা নাম্বার 22-এর মধ্যে এটা রয়েছে। সুস্পষ্টভাবে এই হুকুম দেওয়া হয়েছে যে যে কোনো মুসলমান পুরুষ আর মহিলার জন্য এটা নয় যে আল্লাহ এবং তার রসূল কোনো বিষয় সমাধান দান করে তো তারা আপন বিষয়াদির মধ্যে কোনো ইখতিয়ার বাকি রাখবে। এই আয়াতের এই শানে নুজুল সংক্রান্ত মুফাসসিরিনগণ এটা উল্লেখ করেছেন যে হুজুর সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের এই অবস্থায় ব্যাপকতা লাভের আগে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে স্বাধীন করে দিয়েছিলেন, আর ওনাকে আপন পালকপুত্র বানিয়ে নিলেন। হযরতে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি উমাইমা বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা ছিল, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে হুকুম ইরশাদ করলেন সেটা হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহের ফরমান দিলেন। শুরুতে তো তিনি এ ধারণার উপর রাজি হয়ে গেলেন যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন, কিন্তু যখন বুঝতে পারল যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন তো অস্বীকৃতি জানান যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে আপন পালকপুত্র বলেছেন, তো এটা তার বিবাহের কথা চলছিল। যখন অস্বীকৃতি জানান তো আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুজুরের ফুফির মেয়ে, এজন্য এমন ব্যক্তির সাথে বিবাহ পছন্দ করছি না। অর্থাৎ তিনি এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফির মেয়ে হয়, কুরাইশ বংশীয়, আর হযরতে যায়েদ হলেন যাকে ক্রয় করে স্বাধীন করা হয়েছে, আর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালকপুত্র ছিল। তো তিনি এই প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছেন, অর্থাৎ পছন্দ করল না আর অস্বীকার করল। ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ তিনিও
রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই ভিত্তিতে না করে দিল। এ ব্যাপারে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে। আর যাতে এই কথা ইরশাদ করে দিলেন যে কোনো মুসলমান পুরুষ এবং যে কোনো মুসলমান নারীর জন্য কোনো এখতিয়ার বাকি থাকে না, আপন বিষয়াদির মধ্যে কোনো এখতিয়ার থাকে না যখন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে বিষয়ে কোনো ফয়সালা দান করেন, আল্লাহর ফয়সালা অথবা ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দান করেন। তো রসুলের ফয়সালাও এমনই যেমনটা আল্লাহর ফয়সালা। রসুল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুরূপ যেমনটা আল্লাহর অনুসরণ। যে ব্যক্তি রসুলের অনুসরণ করল সে আল্লাহর অনুসরণ করল। তো এখানে এটা স্পষ্টভাবে হুকুম দান করেছেন, হুকুম নাজিল হয়ে গেছে যে কোনো এখতিয়ার বাকি থাকে না যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হুকুম ইরশাদ করেন। তো যখন এই আয়াতে মুবারকা নাজিল হলো তো এটা শুনে উভয় ভাই বোন রাজি হয়ে গেল। আর হজরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হজরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই বিবাহ হয়ে গেল। তো এখানে এই বিষয়টিও বয়ান করে দিয়েছেন। আর এই আয়াতে মুবারকা থেকে জানতে পারলাম যে মানুষের উপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রত্যেক হুকুমে ওয়াজিব। আর হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আল্লাহর হুকুমের মতোই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ আপন নফসেরও এখতিয়ার রাখে না। যখন হুজুর আলাইহিস সালাম হুকুম ইরশাদ করেন তো ব্যক্তি আপন বিষয়াদির মধ্যে তার জন্য সেটা শরীয়তের হুকুম হয়ে যায়। তাকে এভাবেই এই বিষয়ে এটার উপর আমল করা জরুরি হয়ে যায়। এখানে কিছু কথা আমি আরজ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের পবিত্র আহকাম এ ব্যাপারেও এমনই ইখতিয়ার সম্পন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য আল্লাহ তাআলাও কোনো হুকুম ইরশাদ করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুকুমের মাধ্যমে তার জন্য যে কোনো হুকুম ইরশাদ করে দেন, তো সেটা ওই ব্যক্তির জন্য শরীয়তের হুকুম হিসেবেই বিবেচিত হবে। এ ব্যাপারে আলা হযরত ইমাম আহলে সুন্নত আশ-শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান ওনার কিতাব ফতোয়া রাসবিয়া শরীফে খণ্ড নম্বর 30 সে খণ্ডের মধ্যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির পরিপূর্ণ একটি রিসালা রয়েছে, খুবই সুন্দর আহকামের সাথে, দলিলের সাথে, হাদিসে তৈয়বার আলোকে, উসুল ও জবাবের সাথে এতটা উত্তম নিয়মে এই রিসালায় আহকামাতগুলো বয়ান করেছেন। কোনটি? মুনিয়াতুল লবিব আন্নাত তাশরিয়া বিয়াদিল হাবিব। এই রিসালা যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আহকামসমূহ রয়েছে তা ইয়াদে হাবিব অর্থাৎ প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং মুষ্টির মধ্যে হুজুর যেভাবে ইরশাদ করেন তার জন্য তাই শরীয়তের হুকুম হয়ে যায়। আর এই ব্যাপারে অনেক আয়াতে মুবারকা অর্থাৎ আয়াত তো নাজিল হয়েছে, অনেক হাদিসে তাইয়্যিবা এই ব্যাপারে রয়েছে যেখানে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য যে ইরশাদ করেছেন সেটাই তার জন্য হুকুম হয়ে গেছে। যদিও বা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে সাধারণ হুকুম সবার জন্য, সেগুলো এখান থেকে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ কুরবানি আমরা করি, আর কুরবানিতে যদি কেউ বকরা অথবা বকরি কুরবানি করতে চায় তো তার জন্য ছাগল অথবা ছাগির বয়স 1 বছর এটা হওয়া জরুরি। 1 বছর থেকে একদিনও যদি কম হয় তো সেই ছাগল কিংবা ছাগি কুরবানি হবে না। দুম্বা ভেড়া এগুলোর মাসালা আলাদা। যদি সেটা 6 মাসের হয় কিন্তু এভাবে বেড়ে ওঠে যে 1 বছর বয়সী দেখতে মনে হচ্ছে, তো এখন সেই দুব্বা এবং ভেড়ার কুরবানি হয়ে যাওয়া আলাদা কথা, তার হুকুমও চলে এসেছে। তার সংক্ষিপ্ত এটা বর্ণনা করা হয়েছে কেননা এটা 6 মাসেও কুরবানি হতে পারে। কিন্তু ছাগল হোক কিংবা ছাগি, চাই যতটাই বৃদ্ধি পাক, এই জানোয়ার ছাগল কিংবা ছাগি যতটুকুই আপন শারীরিক গঠনের ক্ষেত্রে মোটা হোক, অনেক কাদো ঠিক থাকুক, 1 বছরও নয়, 1 বছরও হয়নি কিন্তু তার থেকে বড় মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ বয়স 1 বছর না হয় তার কুরবানি হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণভাবে এই হুকুম তো সাধারণভাবেই স্পষ্ট, পুরো উম্মতের জন্য শরীয়তের এই হুকুম।
আজ কেউ চাইলেও কোনোভাবে এই হুকুম আপন মর্জিতে পরিবর্তন করতে পারবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার স্পষ্ট করে দিলেন। সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারাকা কিতাবুল ঈমানের মধ্যে এই রওয়ায়াতটি বর্ণনা করা হয়েছে। হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 6 মাসের ছাগলের কুরবানিকে হুজুর জায়েজ করে দিয়েছেন। অনুরূপভাবে হযরতে বারা বিন আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ওনার মামা হযরতে আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পূর্বে কুরবানি করে নিয়েছেন। যখন তার উপলব্ধি হলো যে এটা যথেষ্ট নয়, তো আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমি করে ফেলেছি। এখন আমার কাছে 6 মাসের ছাগলের বাচ্চা রয়েছে, কিন্তু 1 বছর পূর্ণকারীর থেকে দেখতে উত্তম ছাগলের বাচ্চা, তো এটার জন্য সাধারণত অনুমতি নেই। তো যখন তিনি আরজ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওইটার জায়গায় এটাকে করো। কোনো অবস্থায় এমন বয়সের ছাগল তোমার পরে আর ছাগল তোমার পরে অন্যের কুরবানির জন্য যথেষ্ট হবে না। অর্থাৎ এই হুকুম বারেগাহে রিসালত থেকে শুধুমাত্র বিশেষভাবে ওনাকেই দেওয়া হচ্ছে যে এখন তোমার পরে এটা অন্য কারো জন্য এমনটা হবে না, যে তার জন্য এটা অনুমতি হয়ে গেছে, তার এই কুরবানি আদায় হয়ে যাক, তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি এই কুরবানি করে নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ইখতিয়ার থেকে ওনাকে অনুমতি দান করলেন, আর তিনি সেই 6 মাসের ছাগলের বাচ্চার সেটার কুরবানি করল, আর অন্যদের জন্য ইরশাদ করলেন যে এটা যথেষ্ট হবে না। বুখারী শরীফের এই হাদিসে তা স্পষ্ট। তো এটা দ্বারা এখান থেকে কি সাবিত হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকামাতে তাশরিয়া অর্থাৎ পবিত্র শরীয়তের যে আহকাম বলি রয়েছে তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তার হন। আরও একটি হাদিসে পাকও আমি আরজ করব, একজন ব্যক্তির জন্য কুরআনে মাজিদের একটি সূরাকে শিখিয়ে দেওয়াকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর আখ্যায়িত করেছেন। মাসালা এটাই যে হক মেহের স্ত্রীর সাথে অর্থাৎ কারো সাথে বিবাহের সময় যা পবিত্র শরীয়তের পক্ষ থেকে মহারণা আবশ্যিক হয়ে যায়, তো সেই মহারণা সম্পদ হওয়া জরুরি। অর্থাৎ যা কিছু মহারণা দেওয়া হবে সেটা সম্পদ হতে হবে, সেটা চাই সম্পদ হোক, সেটা চাই স্বর্ণালঙ্কার হোক, সেটা চাই এগুলো ছাড়া হোক, কিন্তু সম্পদ হতে হবে এগুলো। আর সেই মালের পরিমাণ শরীয়ত নির্ধারিত, সুস্পষ্টভাবে অল্প হওয়ার দিকেই প্রাধান্য দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিরহাম থেকে কম মহারণা এটা থেকে নিষেধ করে দিয়েছেন যে 10 দিরহাম থেকে কম মহারণা নেই। এখন অতিরিক্ত কত? অধিক যতটুকু পারে ততটুকু, যতটুকু নির্ধারণ করা যায় মহারণা, সেটাও সম্মতিত হতে হবে। হক আদায় করবে, হক আদায় হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে হযরতে আবু নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এক ব্যক্তি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিলেন। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে মহারণা দাও। সে আরজ করল, আমার কাছে কিছুই নেই। ইরশাদ করলেন যে তুমি কি কুরআনে আজিমের কোন সূরা জানো না? সেই সূরা শিখিয়ে দেওয়াই তার মহারণা বলে আখ্যায়িত করলেন। অর্থাৎ সেই সূরা তাকে শিখিয়ে দাও, আর এতেই মহারণার হক আদায় হয়ে যাবে, সেটাকে মহারণা বাড়িয়ে দিলেন। তো এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই মূলত এই সূরাটা শেখানোর আমলকে মহারণার হক আখ্যায়িত করলেন, আর তার উপর সে রাজি। আর এই মহারণার হক এটাই তাকে আদায় করতে হবে। কিন্তু সর্বসাধারণের জন্য যে হুকুম রয়েছে সেটা ব্যাপকভাবেই সবার জন্য। আজ যদি কেউ সূরা শিখিয়ে দেওয়া অথবা কোনো তালিম দেওয়া এটাকে মহারণা হিসেবে নির্ধারণ করে, তো এভাবে মহারণা এটা হতে পারে না। এটা মহারণার হক এভাবে কখনো হতে পারে না। আর এটাকে মহারণা বলা এটা কখনোই হবে না। অর্থাৎ এমন হবে যে মহারণা ছাড়াই বিবাহ হয়েছে। মূলত বিবাহে কোনো ত্রুটি হবে না যদি কেউ বিবাহের মধ্যে মহারণার উল্লেখ না করে, মহারণার বিষয় আলোচনা না করে, মহারণার হক নির্ধারণই করল না আর বিবাহ করে নিল। এই অবস্থায় পবিত্র শরীয়তের আহকামসমূহ আপন জায়গায়,
ফিকহের কিতাবসমূহের মধ্যে পরিপূর্ণ স্পষ্টভাবে মজুদ রয়েছে যে কোন অবস্থায় মোহরে মিছিল আবশ্যক হবে, তার কি কি অবস্থা এবং কি কি আহকামসমূহ, এটা কোন কোন ক্ষেত্রে কিভাবে দেওয়া যায়, এটা স্বস্থানে মাসালা পুরো কিতাবের মধ্যে মজুদ রয়েছে। তো এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে মুবারকার শিক্ষা দেওয়াকে, শেখানোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহরণের হক হিসেবে আখ্যায়িত করলেন। বলার উদ্দেশ্য এটাই যে সে সম্পদ, সেগুলো সম্পদ ছিল না, আর হুজুর আপন ইখতিয়ার থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা তাকে দান করে দিলেন, আর তার জন্য এই হুকুম ইরশাদ করে দিলেন, আর তার জন্য এই হুকুম ইরশাদ করলেন। তো এইটাই পবিত্র শরীয়তের হুকুম তার জন্য হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে একটি বিষয় ইখতিয়ারাতে মুস্তাফা। শুধুমাত্র আমরা দুইটি আয়াতে মুবারকা আর দুইটি হাদিসে তাইয়্যিবা থেকে আজকের এই ধারাবাহিক শানে নজুল সাজিয়েছি। যদি আমরা রাওয়ায়াতের দিকে যাই তো মুতাবার আর মুস্তানাদ সহি রাওয়ায়াত সমস্ত কিতাবসমূহে মূলত তা রয়েছে। আর সিহাসিত্তার মধ্যে রাওয়ায়াত এমন অনেক রয়েছে যেগুলোর ব্যাপারে ব্যাপকভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য যে হুকুম ইরশাদ করেছেন সেটাই শরীয়তের হুকুম হয়ে যায়। এটা শুধুমাত্র হাকামসমূহের ইখতিয়ারসমূহ, আরও অনেক বিষয় রয়েছে যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ও মুখতার বানিয়েছেন। এই দুনিয়াবি বিষয়সমূহ তো আছে, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মালিক এবং মুখতার হন। দাওয়াত ইসলামীর প্রত্যেক জুমার রাত আলহামদুলিল্লাহ সুন্নতে ভরা সাপ্তাহিক ইজতেমা শুরু হয়। মাদানী চ্যানেলের স্ক্রিনের মধ্যেও সবসময় এই অনুষ্ঠান অন এয়ার হয়ে থাকে। এগুলো আপনি দেখতে থাকুন। আপনার শহরে হওয়া সুন্নতে ভরা ইজতিমার মধ্যে আপনি অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহুল আজিজ এই ইজতিমাসমূহের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা, হুজুরের সুন্নত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জীবনী, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসসমূহ, তার শিক্ষা আমরা শুনে থাকি, শিখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। দুনিয়া আমাদের জন্য উত্তম করে দিন, আখিরাতও উত্তম বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার উত্তম সাহায্যকারী। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।